Hello students, welcome to my YouTube family. Today discuss a vital video for class 9 and 10. We know what is verb. At first we learn what is verb. After that we learn more about verbs. In more about verbs, so আজকে তোমাদের সামনে আলোচনা করব more about verb সম্পর্কে। এই more about verb সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে verb to be, তারপরে জানতে হবে ভার্ব টু হ্যাভ, এটা জানতে হবে। আর এর সাথে সাথে জানতে হবে যে অক্সিলারি ভার্বগুলো কি কি অ্যান্ড মডাল অক্সিলারিজগুলো কি কি। তাহলে আজকের টপিকটি হলো যে আমি আলোচনা করব যে প্রিন্সিপাল ভার্ব। এই প্রিন্সিপাল ভার্ব আলোচনা করব, তারপরে আলোচনা করব যে অক্সিলারি ভার্বস, তারপরে মডাল ভার্বস, মডাল অক্সিলারিজগুলো কোনগুলো সেটা জানবো। তো আমরা আগের ক্লাসে জেনেছি যে ভার্ব কি, অর্থাৎ ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড অর অ্যাকশন ওয়ার্ড, এটা জেনেছি। কিন্তু আমাদের এখন একটু জানতে হবে যে মোর অ্যাবাউট ভার্ব সম্পর্কে। এই মোর অ্যাবাউট ভার্ব সম্পর্কে যদি না জানি তাহলে কিন্তু আমাদের কিছু সমস্যা থেকেই যাবে, অর্থাৎ সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের কিন্তু নানান দিক থেকে সমস্যা আসবে। সেই সমস্যাগুলো দূর করার জন্য কিন্তু আজকের এই ভিডিও। তা আমাদের সেকেন্ড সাবজেক্টের পরীক্ষা শেষ হয়ে গেছে ক্লাস 9-10 এর সকলেরই, কিন্তু তার মধ্যে থেকে আমাদের সামনে একটা বড় উৎসব। এই উৎসবের আগে কিন্তু আমাদের এই মোর অ্যাবাউট ভার্ব সম্পর্কে একটু যদি ধারণা আগে নিয়ে নিই তাহলে কিন্তু আমরা পরে, অর্থাৎ ছুটির পরে আমাদের যখন থার্ড সামেটিভ হবে এবং 2026 সালে যারা মাধ্যমিক দেবে তারাও, এই সকলের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবে। আজকে কিন্তু আমি ডিটেলস তোমাদের সামনে বলে দেবো, কতগুলো উদাহরণের মধ্যে দিয়ে আমরা বলে দেবো সেই, অর্থাৎ আমি এই উদাহরণগুলোর মধ্যে দিয়ে বলে দিলে তোমাদের কিন্তু বোঝার সুবিধা হবে। আর কোনোদিনই কিন্তু এই মোর অ্যাবাউট ভার্বস, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বস অ্যান্ড অক্সিলারি ভার্বস অ্যান্ড মডাল অক্সিলারিজ সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে দেখো, প্রথমে আমরা জানবো যে এই প্রিন্সিপাল ভার্বসগুলো কি কি। এই প্রিন্সিপাল ভার্বসগুলো হলো, দেখো প্রিন্সিপাল ভার্বস এখানে দেখো আমি লিখেছি ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ। এই ভার্ব টু বি এর মধ্যে কি কি? আমরা ভার্ব টু বি এর মধ্যে জেনেছি যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, এর কিন্তু আমরা জেনেছি। এর মধ্যে থেকে কতগুলো উদাহরণ দিয়ে আমি জানাবো যে এই ভার্ব টু বি গুলো কি কি। তারপর আমরা আসবো যে এই ভার্ব টু হ্যাভ গুলো কি কি। দেখো ভার্ব টু হ্যাভ এর মধ্যে হ্যাভ, হ্যাজ এন্ড হ্যাড, হ্যাভিং এক্সেট্রা আর এতে অ্যাকশন ওয়ার্ড আর ডুইং ওয়ার্ডস, এটা কিন্তু আমরা পড়বো ভার্ব টু বি এর মধ্যে। তাহলে এর সাথে সাথে ভার্ব টু বি অ্যান্ড ভার্ব টু হ্যাভ জানার সাথে সাথে কিন্তু আমরা জানবো যে আমাদের কি মেইন ভার্ব কোনগুলো, অর্থাৎ ডুইং ওয়ার্ড আর অ্যাকশন ওয়ার্ড, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বগুলো কি কি সেটা জেনে নেব। কিন্তু এই প্রিন্সিপাল ভার্ব করার আগে যে আমরা ভার্ব টু বি দিয়ে, অর্থাৎ ভার্ব টু হ্যাভ দিয়ে, অর্থাৎ ভার্ব টু বি অ্যান্ড ভার্ব টু হ্যাভ দিয়ে যে প্রিন্সিপাল ভার্ব করা যায় সেটা একটা দেখবো। দেখো এরা এই প্রিন্সিপাল ভার্ব কারা? প্রিন্সিপাল ভার্বগুলো হবে যখন কোনো ক্রিয়া সম্পন্ন হবে, সেই ক্রিয়াতে কেউ কিন্তু কোনো সাহায্য করবে না, ক্রিয়া নিজেই সম্পন্ন হবে, এর জন্য কোনো হেল্প লাগবে না, সেটাই হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব। সেই প্রিন্সিপাল ভার্বগুলো কি কি? ডুইং ওয়ার্ড আর অ্যাকশন, অর্থাৎ খাওয়া, পড়া, লেখা, গান গাওয়া ইত্যাদি ইত্যাদি, আর হচ্ছে এগুলো প্রিন্সিপাল ভার্ব। এর সাথে ভার্ব টু বি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর ভার্ব টু হ্যাভ এর যেগুলো রয়েছে, অর্থাৎ ভার্ব টু হ্যাভ এর মধ্যে রয়েছে যে ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ এন্ড হ্যাড আর হ্যাভিং। এই কটা দিয়ে তোমাদের একটা উদাহরণের মধ্যে দিয়ে আমরা কিন্তু আমি কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে দেখো এই ভার্ব টু বি এর মধ্যে কি কি? অ্যাম। দেখো অ্যাম এর একটা উদাহরণ দিয়ে যদি আমি বলি যে আই অ্যাম এ BOY, বয়। দেখো এখানে কিন্তু একটা সেন্টেন্স, অপোজিশনাল সেন্টেন্স, এটা দেখো আই সাবজেক্ট আর এটা হচ্ছে প্রেডিকেট পার্ট, এর মধ্যে একটা ভার্ব রয়েছে। এই ভার্ব না হলে তো কিন্তু সেন্টেন্স হবে না। তাহলে সেই জন্য এখানে দেখো এখানে প্রিন্সিপাল ভার্বের কাজ করছে অ্যাম। দেখো অ্যামও কিন্তু প্রিন্সিপাল ভার্ব করছে, এর জন্য কারো সাহায্য লাগছে না। তাহলে দেখো ইজ যদি ধরি তাহলে কি হবে? 2 নম্বর উদাহরণে হি ইজ এ DOCTOR, ডক্টর। এটাও কিন্তু সেন্টেন্স, এখানে হি সাবজেক্ট আর এর মধ্যে একটা ভার্ব রয়েছে, সেই ভার্বটা হচ্ছে এটা কিন্তু প্রিন্সিপাল ভার্বের কাজ করছে। ভার্ব টু বি তার সত্ত্বেও কিন্তু এটা প্রিন্সিপাল ভার্বের কাজ করছে। তাহলে এটা প্রেডিকেট পার্টের মধ্যে একটা ভার্ব। 3 নম্বর দেখো, 3 নম্বর হচ্ছে আর হচ্ছে দে আর স্টুডেন্টস, দে আর স্টুডেন্টস। দেখো তারা ছাত্রছাত্রী। তাহলে দেখো এর মধ্যে দেখো এখানে দে সাবজেক্ট, তার মধ্যে প্রেডিকেট পার্ট রয়েছে আর এটা কিন্তু প্রিন্সিপাল ভার্বের কাজ করছে, এর জন্য কারো কিন্তু সাহায্য লাগছে না। তাহলে দেখো এইরকম পাশাপাশি যদি আমি এরকম ধরি তাহলে এবার ভার্ব টু বি, এই তিনটে কি আমরা ভার্ব টু বি ধরে নিলাম, এটাকে ভার্ব টু বি। হ্যাঁ যদি ধরে নিই তাহলে কিন্তু ভার্ব টু হ্যাভ গুলো কি কি? তার ভার্ব টু হ্যাভ এর মধ্যে হচ্ছে হ্যাভ, হ্যাজ এন্ড হ্যাড। এটাকে ধরি যে দেখো 4 নম্বরে এর জন্য এর ভার্ব টু বি এর 1 নম্বর উদাহরণ হচ্ছে হ্যাভ। তাহলে আই হ্যাভ এ পেন, যদি আই হ্যাভ এ পেন এটা যদি ধরে নিই তাহলে দেখো আই হ্যাভ এ পেন, এটা যদি ধরি তাহলে দেখো এখানে সাবজেক্ট আর এখানে কিন্তু প্রেডিকেট পার্টের মধ্যে একটা ভার্ব, এটা কিন্তু ভার্ব টু বি নয়, ভার্ব টু হ্যাভ। এটা কিন্তু একটা কারোর সাহায্য ছাড়াই কিন্তু নিজেই কিন্তু এটা কাজটা করতে পারছে, কারোর সাহায্য লাগছে না, অর্থাৎ হেল্প লাগছে না। সেই জন্য এটা কিন্তু হেল্পিং ভার্বের মধ্যে আমরা ফেলছি না, অর্থাৎ অক্সিলারি ভার্বের মধ্যে ফেলছি না। এটাকে কিন্তু অক্সিলারি ভার্বের মধ্যে ফেলবো কিন্তু পরের উদাহরণগুলো থেকে। দেখো কেমন ভাবে। তাহলে দেখো হ্যাভ গেল হ্যাজ।
তাহলে 2 নম্বর যদি দিয়ে দিই হি হ্যাজ এ গান, তাহলে তার একটা বন্দুক আছে, তাহলে তার আছে বন্দুক আছে, কি আছে বন্দুক আছে। এই হ্যাজ কিন্তু একটা ভার্ব, এই হ্যাজটা কিন্তু কারোর সাহায্য ছাড়াই হচ্ছে। তাহলে দেখো হ্যাভ হ্যাজ হ্যাড। আর দেখো এখানে দেখো এই যে 3 নম্বর উদাহরণে হ্যাড, এই হ্যাডটা দেখো কেমন ভাবে হয়। হ্যাডটা কোনো কিছু হওয়া বোঝালে একবার হয়, আর কারো কিছু জিনিস ছিল, হ্যাঁ তাহলে কারো কোনো জিনিস ছিল, তাহলে আমার একটা কলম ছিল, অর্থাৎ কোনো জিনিস থাকলে কারো থাকে যে পার্সেন্ট যে নাম্বার, অর্থাৎ এভরি পার্সেন্ট এভরি নাম্বারে কিন্তু আমরা হ্যাডটাকে ব্যবহার করতে পারবো যদি কারো কোনো জিনিস, আমার থাকতে পারে, তোমার থাকতে পারে, তোমাদের থাকতে পারে, তাহাদের থাকতে পারে, তাহাদের, তারপরে থার্ড পার্সেন্ট প্লুরাল নাম্বার যে কোনো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হি সি এর মধ্যে যে কোনো থাকে, যে কোনো কিছুতেই থাকলেই কিন্তু এটা হ্যাড ব্যবহার হবে। তাহলে যদি আমরা এখানে হ্যাড ব্যবহার করি, যদি একটা উদাহরণ দিই, হি হ্যাড এ কার, হি হ্যাড এ কার। দেখো এখানে হি সাবজেক্ট আর হ্যাড কিন্তু এখানে কিন্তু কিসের ভার্ব করছে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের কাজ করছে। এইটা কিন্তু আমরা প্রিন্সিপাল ভার্ব হিসাবে ধরে নেব। তাহলে দেখো এখানে আমরা হ্যাভ হ্যাজ হ্যাড, অর্থাৎ ভার্ব টু বি ভার্ব টু হ্যাভ, এটা কিন্তু ভার্ব টু হ্যাভ এ ধরে নিলাম। তাহলে হ্যাভ এ ধরে নিলেই কিন্তু আমরা এটা করতে পারছি। এবার দেখো এবার আমরা আসবো যে কিসের মধ্যে মাঝে ভার্ব, অর্থাৎ ডুইং ওয়ার্ড অ্যাকশন ওয়ার্ডের মধ্যে রয়েছে আসবো। তাহলে ডুইং ওয়ার্ড আর অ্যাকশন গুলো কি কি, খাওয়া, পড়া, লেখা, গান গাওয়া, অর্থাৎ পড়া, রেড, তাহলে গো, যাওয়া, কাম, আসা, এগুলো সবই কিন্তু প্রিন্সিপাল ভার্বে কাজ করবে। তাহলে প্রিন্সিপাল ভার্ব দেখো আই গো টু স্কুল, দেখো আই গো টু স্কুল, আই গো টু স্কুল। এখানে দেখো এই যে গো, এই গোটা কিন্তু প্রিন্সিপাল ভার্বের কাজ করছে। দেখো এটা কারোর সাহায্য লাগছে না, যে আই গো টু, তার সাবজেক্ট কোথায় যাচ্ছে, গো টু স্কুল, সাবজেক্ট স্কুলে যাচ্ছে। তারপর দেখো এখানে 1 নম্বর উদাহরণ, 2 নম্বর দেখো উদাহরণ দিয়ে দিতে পারি, আই রিড, হি রিডস দ্য বুক। দেখো এখানে আরেকটা ব্যাপার আছে, হি রিডস দ্য বুক, এই যে বুক। তাহলে সে দেখো এখানে কিন্তু রিড রয়েছে, তার সঙ্গে এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে এইটুকু যে অ্যাড করেছে। তাহলে এইটুকু হচ্ছে প্রেডিকেট পার্ট, এই প্রেডিকেট পার্টের মধ্যে এটা কিন্তু ভার্ব আমরা কিন্তু বুঝে গেছি। তাহলে দেখো এখানে ডুইং ওয়ার্ড আর অ্যাকশন ওয়ার্ড আমরা কিন্তু পেয়ে গেছি। এরকম অজস্র উদাহরণ। তাহলে দে প্লে ফুটবল যদি একটা দিই, অর্থাৎ দে আর দে প্লে ফুটবল একটা দিই, তাহলে দে প্লে দে প্লে ফুটবল, ফুটবল, বল। তাহলে দেখো দে প্লে ফুটবল, এখানে তো দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই যে প্লে কিন্তু একটা প্রিন্সিপাল ভার্ব, আর ফুটবল, তারা ফুটবল খেলছে। তাহলে দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। তাহলে দেখো এখানে কিন্তু এটা কিন্তু প্রিন্সিপাল ভার্বের কাজ করছে। তাহলে আমরা বুঝে গেলাম যে এই প্রিন্সিপাল ভার্বের কাজগুলো কি কি আমরা কিন্তু বুঝেছি। আর ভার্ব টু বি আর ভার্ব টু হ্যাভও কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে, এটাও আমরা বুঝেছি। এবার আমরা বোর্ডটাকে একটু ক্লিন করে নিতে পারলে তাহলে কিন্তু সুবিধা হবে পরেরটা আলোচনা করতে। তাহলে দেখো আমি বোর্ডটা একটু ক্লিন করে নিলে সবচেয়ে সুবিধা হবে যে আলোচনা করতে। এবার আমরা আসবো যে এই অক্সিলারি ভার্বগুলো কি কি। দেখো এই অক্সিলারি ভার্বগুলো দেখো সাহায্যকারী, দেখো কিরকম ভাবে কার সঙ্গে সাহায্য করে আমরা একটু দেখে নেব কতগুলো উদাহরণের মধ্যে দিয়ে। যদি দেখো এখানে আমরা কিন্তু অ্যামিস আর এটাকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করছি, আবার এটাকেই কিন্তু দেখো এই অক্সিলারি ভার্বের মধ্যে এই অক্সিলারি ভার্ব কিভাবে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, তাহলে কিন্তু সেটা কিন্তু অক্সিলারি ভার্ব হয়ে যাবে। দেখো এই ভার্ব টু বি গুলো এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্ব, এগুলো প্রিন্সিপাল ভার্ব হওয়ার সাথে কিন্তু অক্সিলারি ভার্বে কাজ করবে। দেখো অ্যাম, ইজ আর, ওয়াজ আর, এটা কিন্তু ভার্ব টু বি। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এগুলোর সাথে ভার্ব টু হ্যাভ। এই ভার্ব টু বি আর এই ভার্ব টু হ্যাভ এটা কিন্তু সকলে কিন্তু কিসের কাজ করছে, কাজ করবে হচ্ছে অর্থাৎ অক্সিলারি ভার্বের কাজ করবে। কেমন দেখো দেখো এখানে একটা উদাহরণের মধ্যে দিয়ে দিই, যদি অ্যাম, তাহলে অ্যাম, দেখো 1 নম্বর উদাহরণ দিয়ে দেখো আই এম, আই এম গোয়িং টু স্কুল। দেখো এখানে কিন্তু প্রথমে এই যে প্রিন্সিপাল ভার্বের এই কাজ করেছিল, প্রিন্সিপাল ভার্বের কাজ করার পরে এটা কিন্তু আর কি করছে না, না এই সাবজেক্টকে কিন্তু এই প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ আই অ্যাম যদি এরকম থাকতো তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট হতো, এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্বের কাজ করতো। কিন্তু দেখো এখন কিন্তু এটা প্রিন্সিপাল ভার্বের কাজ করছে না, এটা কিন্তু কার কাজ করছে, এটা কিন্তু অক্সিলারি ভার্বের কাজ করছে, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। কাকে সাহায্য করছে, এই অ্যামটা সাহায্য করছে এই গোয়িংটাকে। দেখো এবার দেখো আই এম গোয়িং টু কি এটা সাবজেক্ট, এইটুকু প্রেডিকেট পার্ট, এইটুকু প্রেডিকেট পার্টের মধ্যে এটা প্রথমে ছিল কিন্তু প্রিন্সিপাল ভার্ব, কিন্তু এখন হয়ে দাঁড়িয়েছে যে এটা কিন্তু এই অ্যামটা কাজ করছে অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসাবে। দেখো 2 নম্বর দেখো হি ইজ গোয়িং টু স্কুল, তাহলে হি ইজ গোয়িং টু স্কুল,
স্কুল, তাহলে হি ইজ গোয়িং টু স্কুল, এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্ব, এটা প্রিন্সিপাল এটা এই প্রিন্সিপাল ভার্বকে কিন্তু সাহায্য করছে কে, এই ইজ সাহায্য করে এটা কিন্তু কে অক্সিলারি ভার্ব হয়ে গেছে। তাহলে এটা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করছে, এই ইজ ইজ কিন্তু যখনই সাহায্য করছে এটা পুরোটা হয়ে যাচ্ছে অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করে যাচ্ছে। দেখো এবার দেখো আর দিয়ে যদি দেখি 3 নম্বর, দে দে আর প্লেয়িং ফুটবল, playing football in the field, তাহলে দে আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, তাহলে দে প্লেয়িং ফুটবল এরকম হয় না, এটা কন্টিনিউয়াস টেন্স। তো দেখো এটা কিন্তু এই এটা কিন্তু ওখানে প্রথমে ছিল প্রিন্সিপাল ভার্ব, কিন্তু এখানে এসে সাহায্য করে এই ভার্বটাকে অর্থাৎ অ্যাকশন ওয়ার্ডকে সাহায্য করে এটা হয়ে গেল কিন্তু অক্সিলারি ভার্ব। তো এইরকম উদাহরণের মধ্যে দিয়ে আমরা সব কটা কিন্তু বোঝার চেষ্টা করব। তারপরে দেখো অ্যাম ইজ আর গেল, ওয়াজ, দেখো ওয়াজ দিয়ে একটা দেখি উদাহরণ দিয়ে, 4 নম্বর উদাহরণ, 4 নম্বর উদাহরণ, 4 নম্বর 1 2 3 নম্বর 4 নম্বর 4 নম্বর উদাহরণ দেখো করে দিচ্ছি একটা, এই যে 4 নম্বর উদাহরণ। 4 নম্বর দেখো দে ওয়ার, যদি দে ওয়াজ গোয়িং টু মার্কেট, তাহলে দে ওয়াজ গোয়িং টু মার্কেট, তারা বিদ্যালয়ে গিয়েছিলেন, দিয়ে তারা বিদ্যালয়ে যাচ্ছিলেন, দে ওয়াজ গোয়িং টু মার্কেট। তাহলে দেখো এখানে কিন্তু এই কিন্তু ওয়াজটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব, কিন্তু এখানে এসে সাহায্য করে গোয়িং কে সাহায্য করে এটা হয়ে গেছে অক্সিলারি ভার্ব। তো আমরা বুঝেই যাচ্ছি যে এইগুলো, এইটা ভার্ব টু বি গেল, এবার ভার্ব টু বি এর উদাহরণ গেল দে ওয়ার, তাহলে দে ওয়ার দিয়ে আমরা উদাহরণ দিয়ে আমরা বলতে পারি। দেখো এবার আমরা আসবো, এটা কিন্তু কতগুলো উদাহরণ সবকটা তো দেওয়া সম্ভব হচ্ছে না, তাই আমরা এখান থেকে আবার চলে আসবো। এবার আমরা যে মোডাল অক্সিলারিজ গুলো কি, দেখো এই মোডাল অক্সিলারিজ গুলো আমরা কতগুলো উদাহরণের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করবো। দেখো মোডাল অক্সিলারিজ গুলো কে কে, দেখো এই মোডাল অক্সিলারিজ গুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু আর ইউজ টু, এই কটা উদাহরণ আমরা কিন্তু দেবো। হ্যাঁ, আমরা কিন্তু এই কটা উদাহরণ দেবো, এই কটা উদাহরণের মধ্যে দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করবো যে এই অক্সিলারি ভার্ব গুলো অর্থাৎ মোডাল অক্সিলারিজ গুলো কি কি, এটা কিন্তু বোঝানোর চেষ্টা করবো। তার আগে কিন্তু আমি তো বোর্ডটাকে একটু ক্লিন করে নিলে কিন্তু বোঝার সুবিধা হবে, তাই আমি বোর্ডটাকে একটু সুন্দর করে ক্লিন করে নিই, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি কতগুলো ছোট ছোট উদাহরণ কিছু বই ফলো করে তোমাদের উদাহরণ দেবো, সেই উদাহরণগুলোর মধ্যে থেকে তোমরা কিন্তু খুব সহজেই বুঝে যাবে যে এই মোডাল অক্সিলারিজ গুলো কি কি। দেখো আমরা একটা বই থেকে শেয়ার করি, যে সব তো আমরা বই থেকে শেয়ার করতে পারিনি, তা কিছু বই থেকে উদাহরণ শেয়ার করলে উদাহরণগুলো যেখান থেকেই হোক না কেন, সেই বই থেকে যদি আমরা এই মোডাল অক্সিলারিজ গুলো কি কি সেটা কিন্তু জেনে নিয়েছি, কিন্তু এই মোডাল অক্সিলারিজ গুলোর উদাহরণ সবটা যদি আমরা একটা দুই একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি, তাহলে কিন্তু খুব সহজ হয়। দেখলে মোডাল অক্সিলারিজ গুলো কে কে, তাহলে দেখো আমরা ছোট্ট কয়েকটা উদাহরণ দিই। দেখো ক্যান দিয়ে তো আমরা অনেক ওয়ার্ডে লিখতে পারি, সেই ক্যান দিয়ে যে ওয়ার্ডগুলো লিখবো, সেই ওয়ার্ডগুলো যদি আমরা যে কোনো একটা বই ফলো করি, তাহলে দেখো এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছে হি ক্যান ড্রাইভ এ কার, অবশ্যই আই ক্যান ড্রাইভ এ কার, আই ক্যান গো টু স্কুল, তাহলে যে কোনো একটা উদাহরণ। তাহলে দেখো আমরা ক্যান দিয়ে যদি আমরা একটা উদাহরণ দিই, যে ক্যান দিয়ে, হ্যাঁ যে ক্যান দিয়ে, ক্যান, এই ক্যান দিয়ে দেখো আই ক্যান গো টু স্কুল, তাহলে দেখো এই ক্যানটা কিন্তু এই মোডাল অক্সিলারিজ এর মধ্যে পড়বে। এবার দেখো এই ক্যানের পরে আমরা যদি আরেকটা উদাহরণ দিই, যে আমরা কুড, আই কুড, এই কুড দিয়ে যদি উদাহরণ দিই, আমরা দেখতে পারবো হি কুড ডু দিস সাম, অর্থাৎ সে অঙ্কটি করতে পারে, হি কুড ডু দিস সাম, তাহলে সেই অঙ্কটি করতে পারে। তাহলে দেখুন এখানে কুড কিন্তু এই অক্সিলারিজ অর্থাৎ মোডাল অক্সিলারিজ হিসাবে কাজ করেছে। এবার আরো দুই একটা উদাহরণ দেখো, হ্যাঁ গো, তাহলে এবার গো শ্যাল দিয়ে যদি দিই, তাহলে শ্যাল দিয়ে আই শ্যাল গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যেতে পারি, আই শ্যাল গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাবো। তাহলে দেখো শ্যাল আই শ্যাল গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাব, হ্যাঁ যাইবো অর্থাৎ যাইবো, এখানে কিন্তু শ্যালটা উইল হতে পারে, উইলটা শ্যাল হতে পারে, এই রুলসটা কিন্তু খাটবে। তা আমরা আরো দুই একটা উদাহরণ দিয়ে দিতে পারি, যে আরো দুই একটা উদাহরণ দিলে পারবো। হ্যাঁ হি মে গো হোম, তাহলে সে মে দিয়ে যদি আমরা দিই একটা উদাহরণ, মে, হি মে গো টু
টু হোম, হোম, হি মে গো টু হোম। তাহলে এর সঙ্গে সঙ্গে যদি আরো কিছু কিছু উদাহরণ আমরা মাস্ট, আই মাস্ট গো দেয়ার, অর্থাৎ আই মাস্ট গো দেয়ার, তাহলে আমরা এখানে মাস্ট দিয়ে দিই, আই মাস্ট গো দেয়ার, মাস্ট, আই মাস্ট, মাস্ট গো দেয়ার বা ডু দেয়ার, গো দেয়ার, গো দেয়ার, হ্যাঁ দেয়ার, আই মাস্ট গো দেয়ার, আমি সেখানে যাব, অবশ্যই যাব, তাই তো। তাহলে দেখো এবার আরো যে একটা ছোট্ট একটা উদাহরণ আমরা বই থেকে ফলো করি, একটা ছোট্ট একটা ভালো উদাহরণ অট টু দিয়ে। দেখো ইউ, ইউ অট, ও ইউ টি জি এইচ টি, অট টু, অট টু, অট টু হেল্প দ্য পুয়ার ম্যান, টু হেল্প, হেল্প দ্য পুয়ার ম্যান। দেখো এই যে অট টু দিয়ে কিন্তু একটা অক্সিলারি মডেল অক্সিলারিজ হয়ে গেল। আর ইউজ টু দিয়ে যদি একটা দিই, ইউজ টু দিয়ে দিলে হি ইউজ টু ওয়াক ইন দা ইভিনিং, হি ইউজ টু দিয়ে, ইউজ টু দিয়ে, ইউজ টু, এই ইউজ টু দিয়ে লিখবো হি, হি ইউজ টু ওয়াক, হি ইউজ টু ওয়াক, ওয়াক কখন, ইন দা ইভিনিং, ইন দা ইভিনিং। তাহলে দেখো হি ইউজ টু ওয়াক ইন দা ইভিনিং। তাহলে আমরা এই কতগুলো উদাহরণের মধ্যে দিয়ে আমরা দুই একটা উদাহরণ বই থেকে শেয়ার করেছি, অবশ্যই বই থেকে শেয়ার করেছি, আবার দু তিনটে উদাহরণ আমরা বই থেকে শেয়ার করেছি, যে যাতে সুন্দর হয়, অর্থাৎ উদাহরণগুলো যত সুন্দর হবে, অর্থাৎ যত ছোটোর মধ্যে হবে আমাদের বুঝতে ততটাই সুবিধা হবে। তাই আমরা যদি এই ভার্ব টু বি আর এই ভার্ব টু হ্যাভ এর মধ্যে থেকে যদি আমরা এই প্রিন্সিপাল ভার্বটাকে আগে জানি, প্রিন্সিপাল ভার্বের মধ্যে একটু ভালো করে দেখে লক্ষ্য করবে, প্রিন্সিপাল ভার্বের মধ্যে রয়েছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, আর প্রিন্সিপাল ভার্বের মধ্যে ভার্ব টু বি, আর এই প্রিন্সিপাল ভার্বের মধ্যে ভার্ব টু হ্যাভ রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এটা রয়েছে। আর কি রয়েছে কতগুলো অ্যাকশন ওয়ার্ড। এই অ্যাকশন ওয়ার্ড গুলো কি কি, আমরা পড়া, লেখা, গান গাওয়া ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ খাওয়া, ইট, সে, সিং, গো, প্লে, এগুলো সবই অ্যাকশন ওয়ার্ড আর ডুইং ওয়ার্ড। অর্থাৎ অ্যাকশন ওয়ার্ড কোনটা, যেটা নিজে কর্তাটা নিজে করছে। এবার চলে আসবো এইখানে যে আমি প্রিন্সিপাল ভার্বগুলো দেখিয়েছিলাম, এই প্রিন্সিপাল ভার্বের কিছু অংশ এরা দেখো, এখানে দেখো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এটা কিন্তু সাহায্য করছিল কাকে, আমি উদাহরণের মধ্যে দেখেছি যে মেইন ভার্বের সঙ্গে একটুখানি সাহায্য করতে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের সঙ্গে একটু হেল্প করলে সেটা কিন্তু অক্সিলারি ভার্ব হয়েছে। যেমন উদাহরণ কি, হি ইজ গোয়িং টু স্কুল, তাহলে হি ইজ গোয়িং টু স্কুল, গো এর সঙ্গে কিন্তু হেল্প ইজটা সাহায্য করছে, হি ইজ, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ইজ, ইজ কিন্তু ওর সঙ্গে সাহায্য করেছে। এবার দেখো এর সাথে সাথে হ্যাভ, হ্যাঁ তাহলে এই হ্যাভও কিন্তু এই অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করছে। আর এতে ভার্ব টু বি আর ভার্ব টু হ্যাভ এরা সবাই কিন্তু প্রথমে করছিল প্রিন্সিপাল ভার্ব, প্রথমে প্রিন্সিপাল ভার্ব হিসাবে কাজ করছিল, পরে কিন্তু এরা সবাই অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করছিল। তা আমরা সেন্টেন্সের এই যে ভার্ব টু বি আর এই ভার্ব টু হ্যাভ এর ইউজেস গুলো দেখে আমরা কিন্তু বুঝে যাব যে কোনটা প্রিন্সিপাল ভার্ব, কোনটা অক্সিলারি ভার্ব। এবার কিছু এই মোডাল অক্সিলারিজ দেখো, এই মোডাল অক্সিলারিজ আর মে, কুড, শেল, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু এন্ড ইউজ টু আর মোডাল অক্সিলারিজ। এই মোডাল অক্সিলারিজ গুলোর দিয়ে আমি কতগুলো উদাহরণ দিয়েছি। তাহলে দেখো আমরা এই ভার্ব টু বি অর্থাৎ মোর অ্যাবাউট ভার্ব সম্পর্কে যদি আগে থেকে না জানি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো এসেই যাবে। তো এই সমস্যাগুলো দূর করার জন্যই কিন্তু আজকের এই ভিডিও। তাহলে দেখো আমরা জেনেই গেছি অক্সিলারি ভার্বস গুলো কি কি, প্রিন্সিপাল ভার্ব গুলো কি কি, আর মোডাল অক্সিলারিজ গুলো কি কি। এই যে অক্সিলারি হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্বস গুলো কখনো কি ডাইরেক্ট অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের কাজ করছে, আর কখনো কিন্তু অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করছে। তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের সেন্টেন্স গঠন করতে গেলে কিন্তু আমাদের এই ওয়ার্ডগুলো চলে আসে। এই যে বোর্ডে যে ওয়ার্ডগুলো দিয়েছি এখানে যে ডুইং ওয়ার্ডসগুলো সবকটাই এখানে ডুইং ওয়ার্ড, এখানে টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ডস আর ডুইং ওয়ার্ড, এটা কিন্তু আমরা প্রথমেই জেনে নেব যে এটা টোটালটাই কিন্তু ডুইং ওয়ার্ডস। কিন্তু সেটার মধ্যে ভাগটা কি কি, ভাগ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর হচ্ছে অক্সিলারি ভার্বস আর মোডাল অক্সিলারিজ, এরা সবাই কিন্তু ভার্ব বা ক্রিয়া। তাহলে ক্রিয়াটা ক্রিয়া কি ইজ ইট, অর্থাৎ ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড আর অ্যাকশন ওয়ার্ড। এরা যে কোনো ভাবে কখনো সরাসরি নিজে কাজ করছে, আবার কখনো কখনো কি করছে এই প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করছে, অক্সিলারি ভার্ব সাহায্য করছে, করে সেটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব থেকে অক্সিলারি ভার্বস হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে কিন্তু মোডাল অক্সিলারিজ যেগুলো রয়েছে সেটা সরাসরি কাজ করছে, সেই উদাহরণগুলো আমরা কিন্তু দিয়েছি। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলেই কিন্তু আমিও ভীষণভাবে মোটিভেটেড হবো, আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যেই জায়গা থেকে সবাই শেষ করে দিচ্ছি সেই জায়গা থেকে আমি শুরু করছি। কারণ এইগুলো যদি আমরা প্রথম থেকেই আমাদের স্টুডেন্টসদের না জানাই তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো থেকেই যাবে। এই সমস্যা দূর করার জন্য কিন্তু আজকের এই ভিডিও। গুড বাই ফ্রেন্ডস।